90% জার্মান লার্নার এই ভুল করে থাকে। যদি আপনি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভেক্সেল প্রিপোজিশন দুই ধরনের কেস নাই, একটা অ্যাকুজাটিভ কেস আর একটা ডাটিভ কেস। আমাদের মনে রাখতে হবে, যখন বহিন বা মুভমেন্ট হবে তখন সেটা অ্যাকুজাটিভ হবে, যখন বু হবে তখন সেটা ডাটিভ হবে। প্রথম সিনে আমরা দেখতে পাচ্ছি Ich warte vor dem Haus auf meine Freundin. আমি আমার বান্ধবীর জন্য বাসার সামনে অপেক্ষা করছি। দ্বিতীয় চিত্রটিতে দেখা যায় জি স্টেড আম হাউস, সেই বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। সিন 3 তে দেখা যায় ডান গেহেন বিয়ার ইনস হাউস, তারপর আমরা বাড়িতে ঢুকছি, বাড়িতে যাচ্ছি। যেহেতু এখানে মুভমেন্ট হচ্ছে তাই এটা অ্যাকুজাটিভ কেস হবে। সিন 4 লক্ষ্য করলে দেখা যায় স্পেটার জিটসেন বিয়ার নিবেন ডেম জুফা, পরে আমরা সোফার পাশে বসে আছি। সিন 5-এ auf dem Balkon trinken wir Kaffee, ব্যালকনিতে বসে আমরা কফি পান করছি। সিন 6-এ দেখা যায় unter dem Balkon spielt eine Katze, সিন 7-এ দেখা যায় über dem Haus scheint die Sonne, সূর্য বাড়ির উপর জ্বলজ্বল করছে। সিন 7-এ আমরা বেমিয়ারকেন করছি hinter dem Haus machen wir Fotos, বাড়ির পেছনে আমরা ফটো তুলছি। সিন 8-এ পরিলক্ষিত হচ্ছে zwischen zwei Häusern verabschieden wir uns, দুই বাড়ির মধ্যবর্তী স্থানে আমরা একে অপরকে বিদায় জানালাম। চলুন আমরা একবার মুখে মুখে বলি। আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি ফর ডেম হাউস, সেই বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আন আম হাউস, তারপর আমরা বাড়ির ভেতরে যাই। ইনস হাউস, পরে সোফার পাশে বসি। নিবেন ডেম জুফা, তারপর বারান্দায় বসে কফি খাই। আউফ ডেম বালকন, বারান্দার নিচে একটা বিড়াল খেলা করছে। উন্টার ডেম বালকন, বাড়ির উপরে সূর্য জ্বলজ্বল করছে। ইভার ডেম হাউস শাইন ডি জনে, দুই বাড়ির মাঝখানে এগিয়ে আমরা বিদায় নিই। সইশন ছয় হয়জান ফিয়ারাফশিডেন বিয়ার উনস। যদি একইভাবে ছোট ছোট গল্পের মাধ্যমে অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন, গেনেটিভ প্রিপোজিশন শিখতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন পার্ট 2। যদি গল্পটি আপনাদের কাছে মুখস্থ করার জন্য উপযোগী মনে হয়, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।